চন্দননগরের বিবিরহাটে ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন। চন্দননগরের বিবিরহাটে বহু প্রতীক্ষিত ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হলো বুধবার। প্রায় ৩৫ বছর আগে বাম সরকারের আমলে তৎকালীন পৌর মহানাগরিক অমিয় দাসের তত্ত্বাবধানে ৩৪ কাঠা জমির উপর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। জমিদাতা পাল পরিবারের বরিষ্ঠ সদস্য সেই ইতিহাসের কথাই স্মরণ করিয়ে দেন উদ্বোধনী অনুষ্ঠানে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল স্টেডিয়ামটি। চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১,৩৬,০০,০০০ টাকা। এর মধ্যে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে ৭৯,২৭,০০০ টাকা এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের বিধায়ক তহবিল থেকে ৫৭,২৪,০০০ টাকা প্রদান করা হয়েছে। স্থানীয় ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশ সম্পন্ন করে। এই স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম যেমন ছোটদের ফুটবল খেলা থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, কবাডি এবং যোগা থেকে শুরু করে নানা রকম, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময় সাংস্কৃতিক, যেহেতু সাংস্কৃতিক শহর এটা, সেই শহরেরও কিছু আমাদের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। সারা শহরে এটা আমাদের এবং এইটা কেন্দ্র করে এই জমিটা আমাদের বহু, যেহেতু আমাদের তখন এই সরকার ছিল না, আগের সরকার, পূর্বতন সরকার জমিটা ক্রয় করতে পেরেছিলেন যে পরিবারের কাছে, যে পরিবারগুলো এখন আছেন আমাদের, সেই সূর্যকুমার পাল থেকে শুরু করে, সনদবাবু থেকে, সুব্রত পাল থেকে, সুশীল পাল থেকে, সুশান্ত পাল মহাশয় থেকে শুরু করে, অর্থাৎ এই পাল ফ্যামিলি, তারা এই জমিটা তখন তারা দিয়েছিলেন। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই তাদের। এবং তার পরবর্তী ক্ষেত্রে 2015 শেষে 16 সালেও কিছুটা একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সেই জমিটাও আমাদের এই বোর্ড আসার পরে আমরাও সেখানটা ক্রয় করতে পেরেছিলাম। তাই আজকে পূর্ণাঙ্গভাবে আজকে স্টেডিয়ামটা আমরা এখানে করতে পেরেছি। সেই পরিবারকে আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।